হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গলে। আমি রিক তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এসএসসি জিডির ফর্ম ফিল আপের একটা ভিডিও নিয়ে। তো চলো দেখা যাক তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে। আশা করি এই ভিডিওটা দেখলে তোমাদের আর কোনো প্রবলেম বা ডাউট থাকবে না যে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে। তো ফার্স্টে যেটা তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে গুগলে গিয়ে সার্চ করতে হবে ssc.gov.in। তো দেখো আমরা এসএসসির পোর্টালে চলে এসেছি। তো যারা এখনও রেজিস্টার করনি তারা প্রথমে আগে রেজিস্টার করবে, আর যাদের যাদের অলরেডি রেজিস্টার করা হয়ে গেছে তো তারা লগ ইন করবে। দেখো এখানে যেভাবে ক্যাপচাটা দেওয়া আছে সেইভাবে তোমরা ক্যাপচাটা ফিল করবে, নিয়ে লগ ইনে ক্লিক করবে। দেখো এখানে তোমাদের ডিটেলসটা চলে আসবে, আর একবারে নিচে গিয়ে তোমরা দেখতে পাবে লাইভ এক্সামিনেশনের একটা পয়েন্ট আছে। ওখানেই দেখো নিচেতে আছে কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স। তো এটা তোমরা অ্যাপ্লাই, যে এখানে দেখো নিচেতে এলেই তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাপ্লাই আছে, এই অ্যাপ্লাইয়ে ক্লিক করবে। অ্যাপ্লাই ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের পার্সোনাল ডিটেলস, যেগুলো অলরেডি তোমাদের দেওয়া থাকবে যদি অলরেডি রেজিস্টার করা থাকে। তো এখানে সব ডিটেলসগুলো একবার চোখ বুলিয়ে নিয়ে তারপর তোমরা নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর দেখো এখানে দিয়েছে এডুকেশনাল ডিটেলস। তো এডুকেশন ডিটেলসে আমি সিলেক্ট করেছি এইচএস পাস, আর কোয়ালিফিকেশান তোমরা জানো যে এখানে 10 পাস লাগবে। তো 10 পাসে তোমাদের যা যা ডিটেলস আছে সব কিছু এখানে ফিল করতে হবে। আর যেটা তোমাদেরকে ম্যানুয়ালি ফিল করতে হবে সেটা হচ্ছে তোমাদের পার্সেন্টেজ। তো আমি এখানে একটা পার্সেন্টেজ ফিল করে দিয়েছি। তো চলো এরপর সেভ নেক্সট করা যাক। দেখো এরপরে যেটা খুলে গেছে সেটা হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন 1। তো তোমরা যদি এক্স সার্ভিসম্যান হও তো এখানে ইয়েস করবে, আর যদি না হও তাহলে নো করবে। যদি তোমরা এজ রিল্যাক্সেশন নিয়ে থাকো তাহলে ইয়েস করবে, আর যদি এজ রিল্যাক্সেশন তোমরা না নিয়ে থাকো তাহলে নো করবে। আর এই পয়েন্টটা তোমরা ইয়েসই করে রাখতে পারো। তারপর সেভ নেক্সট। দেখো এরপর আমরা চলে এসেছি অ্যাডিশনাল ইনফরমেশন 2 এর দিকে। এখানে দেখো প্রিফারেন্স 1, প্রিফারেন্স 2, প্রিফারেন্স 3 আমি একটা আমার মতো করে সেট করে রেখেছি। তোমাদের যেটা সুবিধা হবে, তোমাদের যেটা বাড়ির পাশে হবে, সব থেকে কাছে হবে, নিয়ারেস্ট বলতে পারো লোকেশান, সেটা তোমরা এখানে সিলেক্ট করবে। আর নেক্সট যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মিডিয়াম অফ কম্পিউটার বেসড এক্সাম। দেখো এখানে আমি বেঙ্গলি সিলেক্ট করে রেখেছি। তোমরা যারা বাংলায় এক্সাম দিতে চাও তারা বেঙ্গলি সিলেক্ট করবে, আরেকবার এখানে ভেরিফাই ল্যাঙ্গুয়েজে বেঙ্গলি সিলেক্ট করে নেবে। দেখো তারপর এখানে দিয়েছে যারা এনসিসি সার্টিফিকেট হোল্ডার তারা ইয়েস করবে, আর যাদের ন্যাশনাল বা ডিস্ট্রিক্ট বা ইন্টারন্যাশনাল লেভেলের কোনো স্পোর্টস খেলেছো তাদের যদি সার্টিফিকেট থাকে তাহলে ইয়েস করবে, আর যদি না থাকে নো করবে। আর স্টেট আমরা জানি আমাদের ওয়েস্ট বেঙ্গল, ভেরিফাই স্টেট ওয়েস্ট বেঙ্গল। আর তোমরা তোমাদের মতো ডিস্ট্রিক্ট তোমরা চুজ করে নেবে, তারা পূর্ব বর্ধমান চুজ করতে পারো, আর যাদের আলাদা ডিস্ট্রিক্ট তারা নিজেদের ডিস্ট্রিক্ট এখানে চুজ করে নেবে। দেখো এখানে আরেকবার বলেছে ভেরিফাই ডিস্ট্রিক্ট ডোমিসাইল, তো তোমরা আরেকবার ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করবে। দেখো এখানে নেক্সট কি দিয়েছে যে হ্যাভ ইউ মাইগ্রেটেড ফ্রম আদার স্টেট, মানে তোমরা যদি আদার স্টেট থেকে কারেন্ট স্টেটে মাইগ্রেট করে থাকো তাহলে ইয়েস দেবে, আর যদি না করে থাকো তাহলে নো দেবে। এটা নো দিলে দেখো এই দুটো পয়েন্টও তোমাদের নো হয়ে যাবে। আর প্রিফারেন্স পোস্ট যেটা খুবই ইম্পর্ট্যান্ট, দেখো আমি একটা তোমাদেরকে ডেমো দেওয়ার জন্য একটা এখানে প্রিফারেন্স পোস্ট দিয়ে রেখেছি। তোমরা এই পোস্ট ডিটেলসে ক্লিক করে তোমাদের যেরকম পোস্ট সবথেকে বেশি ভালো লাগে সেটা হায়ার প্রিফারেন্সে রেখে বাদবাকিগুলো তোমরা ফিল আপ করবে। তো আশা করি এতদূর তোমরা বুঝতে পেরেছো। তো এবার চলে যাই নেক্সট পয়েন্টের দিকে। দেখো এখানে আমাদের অ্যাডিশনাল ইনফরমেশান ডিটেলস সেভড সাকসেসফুলি। তো দেখা যাক নেক্সটে কী আছে। নেক্সটে দেখো এখানে দিয়েছে লাইভ ক্যাপচার ফটো, আর এখানে দিয়েছে আপলোড সিগনেচার। তো এখানে এরপর তোমাদেরকে তোমাদের ফটো আর সিগনেচার আপলোড করতে হবে। হ্যাঁ, আর বলে দিই যাদের ফটো আপলোড করতে প্রবলেম হচ্ছে তো তারা এই কিওয়ার্ডটা স্ক্যান করে দেখবে তোমাদের প্লে স্টোরে একটা এসএসসির অ্যাপ ডাউনলোড করতে বলবে, সেই অ্যাপটা ডাউনলোড করে তোমরা খুব ইজিলি তোমাদের ফটোটাকে আপলোড করতে পারো। তো ফটো আর সিগনেচার আপলোড করার পর তোমরা সেভ নেক্সটে ক্লিক করবে। দেখো তারপর যেটা নেক্সট স্টেপ তোমাদের আসবে সেটা হচ্ছে তোমাদের প্রিভিউ ফর্ম। তো ফর্মটাকে আরেকবার তোমরা প্রিভিউ করে নেবে, যদি কোনো ভুল থাকে এই সময়ে তোমরা চেঞ্জ করার চেষ্টা করবে, আর যদি কোনো ভুল না থাকে তাহলে তোমরা আবার সেভ নেক্সটে ক্লিক করার পর নেক্সট যেটা আসবে তোমাদের 5 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে তোমাদের সাবমিট ফর্ম। তারপর তোমরা তোমাদের ফর্মটা
দেখবে এখানে একটা অপশান আসবে, দ্যাট ইজ সাবমিট ফর্ম বলে একটা অপশান আসবে, সেটা তোমরা ক্লিক করবে, তোমাদের ফর্মটা অটোমেটিক সাবমিট হয়ে যাবে। আর তারপরে তোমাদের একটা পেমেন্টের অপশান আসবে, তো তোমরা সেখান থেকে ক্লিক করে তোমাদের পেমেন্টটাকে দিয়ে দিতে পারো। আমি বলেছিলাম যে যারা আনরিজার্ভড ক্যাটাগরিতে বিলং করো তাদেরকে 100 রুপিস করে ফর্ম ফিল আপে লাগবে, আর ওমেনদের জন্য আর যারা যারা SC ST থেকে বিলং করো তাদের কোনো টাকা লাগবে না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, ভিডিওটা খুবই ইজি ছিল যে কিভাবে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। আর যদি তোমাদের কোনো ডাউট বেঁচে থাকে তো আমাদের কমেন্ট সেকশন তো আছেই, তোমরা কমেন্ট করো আমাদেরকে, আমরা যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সব রকম ডাউটের অ্যান্সার দেওয়ার। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে কোনো এক পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।